আমি রিয়া। বিয়ের পর নতুন বাড়িতে এসে প্রথম কয়েকটা দিন খুব অচেনা লাগত। নতুন মানুষ, নতুন নিয়ম, নতুন পরিবেশ, সবকিছু মানিয়ে নিতে সময় লাগছিল। স্বামী কাজের কারণে বেশিরভাগ সময় বাইরে থাকতেন, তাই দিনের অনেকটা সময় একাই কাটত। এই বাড়িতে যিনি সবচেয়ে শান্ত আর সহজভাবে কথা বলতেন, তিনি ছিলেন শ্বশুরমশাই। প্রথম দিকে খুব কম কথা হতো, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম তিনি সবসময় খেয়াল রাখেন আমি ঠিকমতো খেয়েছি কিনা, কোনো কষ্ট হচ্ছে কিনা। একদিন সকালে রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ তিনি এসে বললেন, নতুন জায়গায় মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না তো? আমি হালকা হেসে বললাম, শুরুতে একটু হচ্ছিল, এখন ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। তিনি শান্ত গলায় বললেন, এই বাড়িটা কি নিজের বাড়ি ভাবলেই সহজ লাগবে। কথাগুলো খুব সাধারণ ছিল, তবুও মনে একটা অদ্ভুত স্বস্তি এনে দিল। দিন যত এগোচ্ছিল বুঝতে পারছিলাম তিনি খুব কম কথা বলেন, কিন্তু পরিবারের সবার প্রতি গভীর দায়িত্ববোধ আছে। একদিন বিকেলে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। তিনি হেসে বললেন, তুমি আসার পর বাড়িটা অনেক প্রাণবন্ত লাগছে। আমি মুচকি হেসে চুপ করে রইলাম। সেদিন বুঝলাম, সব সম্পর্ক ভালোবাসার নামে হয় না। কিছু সম্পর্ক সম্মান, যত্ন আর পারিবারিক আপনত্ব দিয়ে সুন্দর হয়ে ওঠে। এভাবেই শুরু হয়েছিল নতুন বাড়ির এক শান্ত, আন্তরিক সম্পর্কের গল্প। দিনগুলো এখন আগের চেয়ে অনেক সহজ লাগছিল। নতুন বাড়ির অচেনা পরিবেশও ধীরে ধীরে আপন হয়ে উঠছিল। সকালে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যেত। স্বামী বাইরে কাজে চলে যেতেন, আর বাড়িতে বেশিরভাগ সময় আমি আর শ্বশুরমশাই থাকতাম। তিনি খুব নিয়ম মেনে চলতেন। সকালে খবরের কাগজ পড়া, গাছে পানি দেওয়া আর বিকেলে বারান্দায় বসে চা খাওয়া সব কিছুতেই একটা শান্ত অভ্যাস ছিল। একদিন বিকেলে চা নিয়ে বারান্দায় গেলাম। তিনি হাসি মুখে বললেন, আজ চায়ের গন্ধটা বেশ ভালো লাগছে। আমি হেসে বললাম, আজ একটু নতুনভাবে বানানোর চেষ্টা করেছি। তিনি চা খেতে খেতে বললেন, ছোট ছোট যত্নই একটা বাড়িকে সুন্দর করে তোলে। কথাটা শুনি ভালো লাগল, কারণ নতুন বাড়িতে নিজের জায়গা তৈরি করতে চাওয়ার অনুভূতিটা তিনি বুঝতে পারছিলেন। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা সহজ বোঝাপড়া তৈরি হচ্ছিল। কখনো সংসারের ছোটখাটো কথা, কখনো জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হতো। একদিন তিনি বললেন, জীবনে মানুষকে সবচেয়ে বেশি শক্ত করে দায়িত্ব আর ধৈর্য। আমি মন দিয়ে শুনছিলাম, কারণ তার কথাগুলোর ভেতরে অভিজ্ঞতার গভীরতা ছিল। সেদিন বুঝলাম, কিছু মানুষ শুধু পরিবারের সদস্য না, তারা জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েও পাশে থাকে। বাইরে তখন সন্ধ্যার আলো নেমে আসছিল। বাড়িটা শান্ত, আর মনটাও অনেকটা হালকা লাগছিল। নতুন সম্পর্কগুলো ধীরে ধীরে বিশ্বাস আর সম্মানের ভেতর দিয়ে আরও গভীর হয়ে উঠছিল। সময় যত এগুচ্ছিল, এই বাড়িটা এখন সত্যি নিজের বাড়ির মতো লাগতে শুরু করেছে। আগের সেই অস্বস্তি আর নেই। এখন প্রতিদিনের ছোট ছোট মুহূর্তেও এক ধরনের শান্তি খুঁজে পাই। সেদিন সকালে হালকা বৃষ্টি পড়ছিল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। শ্বশুরমশাই গাছে পানি দিতে গিয়ে হেসে বললেন, বৃষ্টির দিনে চা হলে মন্দ হয় না, কি বলো? আমি হেসে রান্নাঘরের দিকে চলে গেলাম। কিছুক্ষণ পর দুজন বারান্দায় বসে চা খাচ্ছিলাম। তিনি দূরের আকাশের দিকে তাকিয়ে বললেন, পরিবারের আসল সৌন্দর্য হল সবাই একে অপরকে বুঝতে শেখে। আমি ধীরে বললাম, সব পরিবার কি এমন হয়? তিনি মৃদু হেসে উত্তর দিলেন, না, কিন্তু চেষ্টা থাকলে সম্পর্ক সুন্দর হয়ে ওঠে। কথাগুলো শুনে মনে হচ্ছিল, এই বাড়ির মানুষগুলো শুধু নিয়ম দিয়ে নয়, অনুভূতি দিয়েও একে অপরকে ধরে রাখে। একদিন বিকেলে আমি একটু মন খারাপ করে বসেছিলাম। তিনি বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, কিছু চিন্তা হচ্ছে? আমি হালকা হেসে বললাম, না, তেমন কিছু না। তিনি শান্ত গলায় বললেন, সব কথা একা একা মনে রাখলে মন ভারী হয়ে যায়। সেই মুহূর্তে মনে হলো, এই বাড়িতে আমি শুধু দায়িত্ব পালন করছি না, আমাকে সত্যিই আপন মানুষ হিসেবেও দেখা হচ্ছে। সন্ধ্যার আলো ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছিল। মনে হচ্ছিল, সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে সম্মান, বোঝাপড়া আর পরিবারের উষ্ণতা থাকে।
দিনগুলো এখন খুব শান্তভাবে কাটছিল। সংসারের ছোট ছোট কাজ, পরিবারের হাসি আনন্দ সবকিছু মিলিয়ে বাড়িটা আরও আপন হয়ে উঠেছিল। শ্বশুরমশাইয়ের সাথে আমার সম্পর্কটাও এখন গভীর সম্মান আর বিশ্বাসের জায়গায় পৌঁছেছিল। তিনি আমাকে সবসময় পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দেখতেন। একদিন সকালে আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। হঠাৎ তিনি এসে বললেন, আজ এত কাজ একা একা করছো কেন? আমি হেসে বললাম, সবাই তো ব্যস্ত, তাই ভাবলাম কাজগুলো শেষ করে ফেলি। তিনি শান্ত গলায় বললেন, সংসার মানে শুধু কাজ না, নিজের যত্ন নেওয়াও জরুরি। কথাটা শুনে ভালো লাগল, কারণ ছোট ছোট যত্নের মধ্যেই মানুষের আন্তরিকতা বোঝা যায়। বিকেলে তিনি পুরনো অ্যালবাম দেখাচ্ছিলেন। পরিবারের পুরনো ছবি, ছোটবেলার স্মৃতি সবকিছু নিয়ে গল্প করছিলেন। আমি মন দিয়ে শুনছিলাম। মনে হচ্ছিল এই গল্পগুলোর মধ্যেই একটা পরিবারের আসল ইতিহাস লুকিয়ে থাকে। একসময় তিনি বললেন, পরিবারকে একসাথে ধরে রাখতে সবচেয়ে বেশি দরকার বিশ্বাস। আমি ধীরে মাথা নাড়লাম, কারণ এই কয়েক মাসে আমিও সেটা অনুভব করতে শিখেছি। সেদিন রাতে নিজের ঘরে বসে ভাবছিলাম, জীবনে কিছু সম্পর্ক খুব নিঃশব্দে শক্ত হয়ে ওঠে, কোনো বড় ঘটনা ছাড়াই, শুধু সম্মান, যত্ন আর বোঝাপড়ার মাধ্যমে। বাইরে তখন চাঁদের আলো ছড়িয়েছিল, আর মনে হচ্ছিল একটা পরিবার তখনই সত্যিকারের সুন্দর হয় যখন সেখানে সবাই একে অপরের ভরসা হয়ে ওঠে। সময় যত এগোচ্ছিল, এই বাড়ির প্রতিটা মানুষ যেন আরও কাছের হয়ে উঠছিল। এখন আর নিজেকে নতুন মনে হতো না। সংসারের দায়িত্ব, পরিবারের ছোট ছোট মুহূর্ত সবকিছুর মাঝেই নিজের একটা জায়গা খুঁজে পেয়েছিলাম। সেদিন সকালে হঠাৎ শ্বশুরমশাই একটু অসুস্থ বোধ করলেন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরলে সবাই চিন্তায় পড়ে গেল। আমি সারা দিন তার ওষুধ, খাবার আর বিশ্রামের খেয়াল রাখছিলাম। তিনি হালকা হেসে বললেন, তুমি না থাকলে এত যত্ন কে করত বলো তো? আমি মুচকি হেসে বললাম, পরিবারের মানুষ একে অপরের জন্য এটাই তো করে। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শান্ত গলায় বললেন, তুমি এই বাড়িটাকে সত্যিই আপন করে নিয়েছ। কথাটা শুনে মনটা ভরে গেল, কারণ এই বাড়িতে আসার পর থেকে নিজের জায়গা তৈরি করার যে চেষ্টা ছিল, আজ যেন তার স্বীকৃতি পেলাম। বিকেলে বারান্দায় বসেছিলাম, হালকা বাতাস বইছিল। তিনি ধীরে বললেন, সংসারে অনেক সময় বড় বড় জিনিস না, ছোট ছোট যত্নই মানুষকে কাছের করে দেয়। আমি চুপচাপ শুনছিলাম, কারণ সত্যি সম্পর্কগুলো যত্ন আর সম্মান দিয়েই গভীর হয়। সেদিন বুঝলাম, পরিবার মানে শুধু একসাথে থাকা না, বরং কঠিন সময়েও একে অপরের পাশে থাকা। রাতের আকাশে তারা জ্বলছিল, আর মনে হচ্ছিল জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো শান্তভাবে হৃদয়ে জায়গা করে নেয়। শ্বশুরমশাই এখন অনেকটাই সুস্থ। বাড়ির পরিবেশও আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে। সকালের ব্যস্ততা, বিকেলের চা, সবার একসাথে বসে গল্প করা সবকিছুতেই আবার প্রাণ ফিরে এসেছে। একদিন দুপুরে ঘর গুছাতে গিয়ে পুরনো কিছু বই পেলাম। বইগুলো নিয়ে বারান্দায় বসে দেখছিলাম। শ্বশুরমশাই এসে হেসে বললেন, ওগুলো আমার অনেক পুরনো দিনের সঙ্গী। আমি অবাক হয়ে বললাম, আপনি এত বই পড়তেন? তিনি মৃদু হেসে উত্তর দিলেন, বই মানুষকে ধৈর্য আর জীবন বুঝতে শেখায়। তারপর অনেকক্ষণ বিভিন্ন গল্প, জীবন অভিজ্ঞতা আর পরিবারের পুরনো স্মৃতি নিয়ে কথা হলো। আমি বুঝতে পারছিলাম, তার ভেতরে শুধু একজন পরিবারের বড় মানুষ নয়, অনেক অভিজ্ঞতা আর গভীর চিন্তার একজন মানুষও আছেন। একসময় তিনি শান্ত গলায় বললেন, সম্পর্ককে সুন্দর রাখতে সবচেয়ে বেশি দরকার সম্মান। আমি ধীরে মাথা নাড়লাম, কারণ এই বাড়িতে আসার পর থেকে প্রতিটা দিনই সেটা অনুভব করেছি। সেদিন সন্ধ্যায় সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম। হাসি, গল্প আর ছোট ছোট মুহূর্তে পুরো বাড়িটা উষ্ণ লাগছিল।
মনে হচ্ছিল জীবনের আসল সুখ হয়তো এটাই, কোনো বড় আয়োজন না, শুধু পরিবারের মানুষগুলোর আন্তরিক উপস্থিতি। রাতের দিকে জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। মনে হচ্ছিল যে জগরের ভেতরে বিশ্বাস, সম্মান আর যত্ন থাকে, সেই সম্পর্কই সময়ের সাথে সবচেয়ে শক্ত হয়ে ওঠে। শাশুড়িমা চলে যাওয়ার পর বাড়িটা যেন হঠাৎ অনেক শান্ত হয়ে গেল। যে মানুষটা প্রতিদিন বাড়ির প্রাণ ছিলেন, তার অনুপস্থিতি সবাইকে ভেতর থেকে বদলে দিয়েছিল। সবচেয়ে বেশি পরিবর্তনটা হয়তো শ্বশুরমশাইয়ের মধ্যেই দেখেছিলাম। আগে তিনি খুব প্রাণবন্তভাবে কথা বলতেন, এখন বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন। খাওয়ার টেবিলে আগের মতো গল্প হতো না, বারান্দার সেই বিকেলের চাও যেন নীরব হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করতাম বাড়ির পরিবেশটা স্বাভাবিক রাখতে, সময় মতো খাবার দেওয়া, ওষুধ মনে করিয়ে দেওয়া, গল্প করে মন ভালো করার চেষ্টা, সবই করতাম পরিবারের দায়িত্ব হিসেবে। একদিন বিকেলে তিনি হঠাৎ বললেন, তুমি না থাকলে এই বাড়িটা আরও ফাঁকা লাগত। কথাটা শুনে মনটা ভারী হয়ে গেল, কারণ বুঝতে পারছিলাম তিনি আসলে একাকিত্বের সাথে লড়ছেন। কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম তিনি এখন আমাকে আগের চেয়ে বেশি নির্ভরতার চোখে দেখেন। যে কোনো ছোট বিষয়ে ডাকেন, মতামত চান, এমনকি দিনের অনেকটা সময় গল্প করতে চান। শুরুর দিকে এটা স্বাভাবিকই মনে হয়েছিল, কিন্তু পরে বুঝলাম একজন কাছের মানুষ হারানোর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। একদিন শান্তভাবে বললাম, আপনি নিজের যত্ন নিন, সবাই আপনার পাশে আছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু শূন্যতা সহজে পূরণ হয় না। সেদিন বুঝলাম, কখনো কখনো মানুষ ভালোবাসা নয়, আসলে সঙ্গ আর মানসিক ভরসা খুঁজে বেড়ায়। আমি সিদ্ধান্ত নিলাম, পরিবারের মর্যাদা ও সম্মান বজায় রেখেই তাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করব। কারণ সম্পর্কের আসল সৌন্দর্য থাকে সীমারেখা, সম্মান আর মানবিকতার ভেতরে। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। শাশুড়ি মায়ের চলে যাওয়ার কষ্ট পুরোপুরি না গেলেও সবাই আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল। শ্বশুরমশাই এখন আগের তুলনায় একটু বেশি কথা বলতেন, তবে আমি বুঝতে পারছিলাম তার ভেতরের একাকিত্ব এখনও পুরোপুরি কমেনি। আমি সবসময় চেষ্টা করতাম পরিবারের পরিবেশটা সম্মান আর স্বাভাবিকতার মধ্যে রাখতে, কারণ কঠিন সময়ে সম্পর্কগুলোকে সঠিকভাবে সামলানো খুব গুরুত্বপূর্ণ। একদিন বিকেলে তিনি বললেন, তুমি এই বাড়ির অনেক দায়িত্ব সামলে নিয়েছ। আমি শান্তভাবে উত্তর দিলাম, পরিবার তো একে অপরের জন্যই। তিনি মৃদু হেসে বললেন, তোমার ধৈর্যটা সত্যিই আলাদা। কথাগুলো শুনে ভালো লাগলেও আমি সবসময় সম্পর্কের সীমারেখাটা পরিষ্কার রাখার চেষ্টা করতাম, কারণ বুঝেছিলাম কঠিন সময়ে মানুষ কখনো কখনো আবেগের কারণে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। একদিন রাতে নিজের ঘরে বসে ভাবছিলাম, একটা পরিবারকে সুন্দর রাখতে শুধু ভালোবাসা নয়, সঠিক দূরত্ব আর সম্মানও দরকার। পরদিন থেকে আমি বাড়ির অন্য সদস্যদেরও বেশি সময় দিতে শুরু করলাম। সবাই মিলে একসাথে খাওয়া, গল্প করা, বাইরে ঘুরতে যাওয়া, এতে বাড়ির পরিবেশও অনেকটা প্রাণবন্ত হয়ে উঠল। ধীরে ধীরে শ্বশুরমশাইও আবার স্বাভাবিক হতে শুরু করলেন। তিনি আবার পুরনো অভ্যাসে ফিরলেন, বই পড়া, বাগানের যত্ন নেওয়া, প্রতিবেশীদের সাথে গল্প করা। সেদিন বুঝলাম, কাউকে সাহায্য করার সবচেয়ে ভালো উপায় হল তাকে সম্মান ও মর্যাদার সাথে আবার নিজের জীবনে ফিরতে সাহায্য করা। রাতের আকাশে তখন শান্ত চাঁদের আলো। মনে হচ্ছিল পরিবার তখনই শক্ত থাকে যখন সম্পর্কের ভেতরে মানবিকতা, সম্মান আর সঠিক সীমারেখা বজায় থাকে। সময় অনেক কিছু বদলে দিয়েছিল। দুঃখ, একাকিত্ব আর কঠিন মুহূর্তের ভেতর দিয়ে আমাদের পরিবার ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরতে শিখেছিল। শ্বশুরমশাই এখন আগের মতোই শান্ত ও স্থির মানুষ হয়ে উঠেছেন। বাগানের গাছগুলোর যত্ন নেন, বিকেলে চা খেতে খেতে গল্প করেন আর পরিবারের সবাইকে নিয়ে সময় কাটান। আমি বুঝতে পেরেছিলাম, কঠিন সময়ে মানুষের পাশে থাকা খুব গুরুত্বপূর্ণ, তবে সেই পাশে থাকাটা হতে হয় সম্মান আর মর্যাদার ভেতরে। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে আকাশ দেখছিলাম। হালকা বাতাস বইছিল,
শ্বশুরমশাই ধীরে বললেন, তুমি এই বাড়িকে আবার হাসি ফিরিয়ে দিয়েছ। আমি মৃদু হেসে বললাম, আমি শুধু পরিবারের একজন সদস্য হিসেবে যা করার তাই করেছি। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার শাশুড়ি মা থাকলে আজ খুব খুশি হতেন। কথাটা শুনে চোখ ভিজে উঠল, কারণ এতদিনের সব কষ্ট, দায়িত্ব আর সম্পর্কের বোঝাপড়া যেন সেই এক কথাতেই ধরা ছিল। সেদিন মনে হল, সব সম্পর্কের সৌন্দর্য রোমান্টিক অনুভূতিতে নয়। কিছু সম্পর্ক হয় শ্রদ্ধার, কিছু হয় ভরসার, আর কিছু হয় পরিবারের নীরব শক্তি হয়ে থাকার। রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছিল। মনে হচ্ছিল, জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো সেইগুলোই, যেখানে মানুষ একে অপরকে সম্মান, যত্ন আর মানবিকতা দিয়ে আগলে রাখে। বাড়িটা এখন আর আগের মতো ফাঁকা লাগে না, কারণ সবাই শিখে গেছে পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, বরং কঠিন সময়েও একে অপরের পাশে মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকা। সম্পর্কের আসল সৌন্দর্য থাকে সম্মান, দায়িত্ব ও মানবিকতার ভিতরে। সত্যিকারের পরিবার সেই, যারা কঠিন সময়েও একে অপরকে আগলে রাখে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র